মাঝে, মাঝে আমাদের কিন্তু কারোরই রান্না করতে ইচ্ছে করে না। মনে হয় খুব তাড়াতাড়ি শর্টকাট রান্না করে নিই, কেন প্রচুর কাজের চাপ থাকে। তো সেই মতো একটা রেসিপি শেয়ার করছি। আমার খুব ব্যস্ততম দিনের মধ্যে কিন্তু একটা রেসিপি, যেটা কিন্তু খুব কম সময়ে হয়ে যায় এবং খুব বেশি এর মধ্যে মশলাও পড়ে না। সোয়াবিনটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে গরম জলেও ভিজিয়ে নিতে পারেন। তো সোয়াবিনটাকে জল থেকে আমি চিপে উঠিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি এর মধ্যে আলুর টুকরো। আমি কিন্তু পেঁয়াজ ছাড়া রান্না করব এটা। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। সব কিছু একবারেই দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। লবণটা যে যেরকম খাবেন সেই আন্দাজ মতন দেবেন, লাগলে পরে আবার দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। আমি এখানে 1.5 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। দিচ্ছি এখানে মিক্স হার্ব যেটা পাওয়া যায় সেটা দিচ্ছি। আর যে পিৎজার যে সস মশলাটা পাওয়া যায়, সেই পিৎজা মশলাটাও কিনতে কিন্তু পাওয়া যায় এখন, সেটাও দিচ্ছি। দিচ্ছি আদা রসুন পেস্ট আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আমি এখানে প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। কড়াইতে সর্ষের তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে জাস্ট এটাকে আমি ঢেলে দেবো। ঢেলে 3-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এক্সট্রা করে জল এখন অ্যাড করব না। 4 থেকে 5 মিনিট ভালো করে মশলাটা মেশানোর পরে তেলের সাথে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল। জল দিয়ে জাস্ট কভার করে কুক করে নেব। একদম সিম্পল রেসিপি, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। পেঁয়াজ ছাড়া কিন্তু রেসিপিটা, চাইলে কিন্তু আপনি রসুনটাও স্কিপ করতে পারেন, আদা দিয়েও করতে পারেন। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। যদি আর কিছু রান্না করতে ইচ্ছে না করে, বা সকাল সকাল ব্রেকফাস্টের জন্য বা টিফিনের জন্য কিন্তু এভাবে বানাতে পারেন আপনারা। জাস্ট নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে দেবেন। খেতে কিন্তু একদম অন্যরকম হবে। আর এইভাবে একবার অবশ্যই বলবো ট্রাই করার জন্য। সয়াবিনটা আমরা বিভিন্ন রকমভাবে ট্রাই করে থাকি, এইভাবে বলবো একবার ট্রাই করার জন্য। একদম সিম্পল, চটজলদি হয়ে যায়। আশা করি সিম্পল রেসিপিটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন।